মানুষ কখনো যদি তার দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে, তো তোমাকে ভুলে যেতে বেশি সময় নিবে না। প্রিয়জনকে ছেড়ে যাওয়া যে কত কষ্ট, যার যায় সেই বোঝে। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো লাগা বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আমরা সুখ খুঁজতে গিয়ে সুখ দেওয়ার মালিককেই ভুলে যাই। মনে রাখবেন, রব ছাড়া সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার ক্ষমতা কারো নেই। জীবনে খুশি থাকার সহজ উপায় হলো উপরওয়ালার ওপর ভরসা করা, মানুষের উপর নয়। কারণ মানুষের উপর ভরসা করলেই একদিন ঠকতে হবে, আর উপরওয়ালা কখনোই কাউকে ঠকায় না। কি কি লক্ষণ দেখলে বুঝবেন বউটা বুদ্ধিমান ও বুদ্ধিমত্তা? নাম্বার 1, প্রচুর বই পড়ে এবং জ্ঞান অর্জনে বিশ্বাস করে। নাম্বার 2, ফালতু তর্ক করে না। নাম্বার 3, খুব কম বন্ধু থাকে। নাম্বার 4, আমি ঠিক এবং আপনি ভুল। তারা এ জাতীয় অবুঝ বিষয়গুলোতে তাদের সময় নষ্ট করে না, আপনি ঠিক বলেছেন বলে এড়িয়ে যায়। নাম্বার 5, এরা নেতিবাচকতার মধ্যেও ইতিবাচকতা খুঁজে পেতে পারেন। নাম্বার 6, ফেসবুক, ইনস্টাগ্রাম ও নেটফ্লিক্স থেকে যথাসম্ভব দূরে থাকেন। নাম্বার 7, পোশাক খুব সাধারণ। নাম্বার 8, এনারা বড় বড় সমস্যার মুখোমুখি হতে পারেন, যেমন নিকটাত্মীয় ব্যক্তির মৃত্যু, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি। নাম্বার 9, কম বাক্য ব্যয় করেন। নাম্বার 10, দিনে কি কি করতে হবে তার তালিকা আগে থেকেই প্রস্তুত থাকে। চুরি জিনিসটা মেয়েদের কাছে এক অন্যরকম ভালোবাসা। ফুটফুটে কন্যার জন্য বাবার নিয়ে আসা ভালোবাসা, সারাদিনের পরিশ্রম শেষে অর্ধাঙ্গিনীর জন্য নিয়ে আসা স্বামীর ভালোবাসা। সব ভালোবাসার কেন্দ্রবিন্দু কিন্তু এখানেই। মাঝে মাঝে মন চায় সবকিছু ছেড়ে সবার থেকে দূরে কোথাও গিয়ে একা থাকি, কিন্তু আমি এটাই ভুলে যে আমি তো এমনিতেই একা। কথিত আছে, তুমি যা দেবে তাই নাকি ফেরত পাবে। কই, ভালোবাসার বিনিময়ে তো ভালোবাসা পাওয়া যায় না। আমাকে কষ্ট অনুভব করাতে এসো না, কারণ আমি তোমায় পাবো না জেনেই ভালোবাসি। বাস্তবতা কখনই পরিবর্তন করা সম্ভব নয়, নজর পরিবর্তন করে বাস্তবতা দেখা সম্ভব। কিছু মানুষকে আপনি যতই পরিবর্তন করার চেষ্টা করেন না কেন, তার স্বভাব চরিত্র, বদ অভ্যাস পরিবর্তন করা অসম্ভব। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। অনেক সময় মুমিনের ওপর লাগাতার বিপদ আসতেই থাকে, এতে করে জীবন্ত অবস্থায় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। খুব করে চাওয়া মানুষগুলো প্রিয় হয়, কিন্তু একটা সময় পর তারাই সব থেকে বেশি অপ্রিয় হয়ে যায় ব্যবহারের জন্য। জিদ ও অহংকার, এই দুটি কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। রব যেন আমাদেরকে এই দুটি থেকে নিরাপদ রাখে। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নাম জীবন। কেউ থাকে না ভাই, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকেই বোঝানো যায় না, শুধু ভিতরটা কুরে কুরে খায়। ভুল মানুষের কাছে আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না।